আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে যে জান্নাতুল ফেরদাউসের এমন 10জন ব্যক্তি, যে ব্যক্তিরা দুনিয়াতে থাকতেই আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছ থেকে জান্নাতের টিকিট সংগ্রহ করেছিলেন। তো আমি এই 10জন ব্যক্তির নাম এখন বলবো ইনশাআল্লাহ। তো এই 10জন ব্যক্তির মধ্যে যিনি আল্লাহর রাসূলের প্রথম সাথী এবং বন্ধু, তার নামটি হচ্ছে জান্নাতের প্রথম টিকিটধারী ও জান্নাতের প্রথম ঘোষণাকারী, যিনি আল্লাহ তাআলা তাকে সম্মানিত করেছেন জান্নাতের ঘোষণা দিয়ে। তার নাম হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের প্রথম সাথী, প্রথম বন্ধু। জীবন মরণ শেষে সবসময়ই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে ছিলেন। দ্বিতীয়ত তিনি হচ্ছেন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তৃতীয়ত যিনি ছিলেন আল্লাহর সাথী বা সাহাবা, যাই বলুক না কেন, ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। 4 নম্বরে হচ্ছে আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। 5 নম্বরে হচ্ছে আব্দুর রহমান বিন আউফ। আব্দুর রহমান বিন আউফ। 6 নম্বরে হচ্ছে সাইদ বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাইদ বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। 7 নম্বরে হচ্ছে সাদ বিন আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাদ বিন আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। 8 নম্বরে হচ্ছে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। 8 নম্বরে হচ্ছে আবু উবাইদা জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। 9 নম্বরে হচ্ছে তালহা বিন ওবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তালহা বিন ওবাইদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। 10 নম্বরে হচ্ছেন জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 10জনকে আশারা মুবাশশারা বলা হয়েছে। এই 10জনকে আশারা মুবাশশারা বলা হয়েছে। আল্লাহ রাসূল তাদের বিষয়ে বলেছেন যে তারা প্রত্যেকেই দুনিয়া থেকে জান্নাতের টিকিট সংগ্রহ করেছে। যদি আমার মুমিন মুত্তাকিন কোনো উম্মত থেকে থাকে, তাহলে এই 10জন সাহাবার মতো আমার উম্মত দিগকের কাছ থেকেও কেউ জান্নাতের টিকিট আল্লাহর কাছ থেকে সংগ্রহ করতে পারবে। কারণ আল্লাহ নিজেই বলেছেন যে নবীগণদের মতো সমস্ত সুযোগ সুবিধা সমস্ত আল্লাহর বান্দাকে আল্লাহ তাআলা দিয়ে থাকবেন। কিন্তু নবীদের কাছে ওহী প্রেরণ হতো শুধুমাত্র আল্লাহর নবীদের কাছেই জিবরিল আমিনের মাধ্যমে সমস্ত ওহী প্রেরণ হতো। আর
মানুষের কাছে শুধুমাত্র ওহিটা প্রেরণ হবে না বা ওহি পাঠানো হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সাথে সাথেই ওহি আসা বন্ধ হয়ে গেছে, কিন্তু ওহি ছাড়া আর সব কিছুই আল্লাহ তাআলা তার বান্দার জন্য বরাদ্দ রেখেছেন। যদি কোনো ইমানদার মমিনগণ, ভালো আচরণগণ, সৎ বান্দা হয়, তাহলে আল্লাহর কাছ থেকে ওই নবীদের মতো সমস্ত সুযোগ সুবিধাই আল্লাহর কাছ থেকে উপভোগ করতে পারবে। তাই এই নামগুলো যারা জানেন না তারা অবশ্যই জেনে নেবেন। আর আমার এই চ্যানেলটাতে একটা চ্যানেলে দেখলাম 346 জন ভিউয়ার্স, 346 জন ভিউয়ার্স হয়েছে, কিন্তু একটি লাইক কমেন্ট শেয়ার করেন নাই, কেউ সাবস্ক্রাইব করলেন না। তো একটু দয়া করে যারা দেখবেন তারা সাবস্ক্রাইব করে যাবেন। এত ভিউয়ার্স হয় শর্ট ভিডিওগুলোর মধ্যে, আমার শর্ট ভিডিওগুলোর মধ্যে অনেক ভিউয়ার্স হয়, 400-500 করে ভিউয়ার্স হয়, কিন্তু সাবস্ক্রাইবার দেখতে পাচ্ছি না। তো দয়া করে সবাই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করবেন। আর হচ্ছে গিয়া আল্লাহ তাআলার কথাগুলো শুনতে গেলে একটু ধৈর্য সহকারেই শুনতে হয়। তো এখানে আমি যে সমস্ত লেখাগুলো, অনেক ডায়েরি আছে, অনেক ডায়েরিতে আমি লিখি, আমি প্রচুর লিখি। আমার শত পেজ লেখা আছে। তো আমার যখন যেটা মনে হয় যে এই অর্থটা কোরআন পড়ার সাথে সাথে লিখতে হবে, আমি সেটার সাথে সাথে কোটেশন করে আয়াত নাম্বার দিয়ে, লাইন নাম্বার দিয়ে ওটাকে আমি খাতায় ধারণ করি। তো এখানে কিছু দোয়া দেখতে পাচ্ছেন। যারা আমল করতে চান তারা এই দোয়াগুলো পড়তে পারেন। নামাজের পরে বসে পড়তে পারেন। নামাজ ছাড়া দোয়া পড়েও কোনো লাভ নাই। নামাজ হচ্ছে প্রথম শর্ত, আর নামাজের মধ্যে দোয়া হচ্ছে দ্বিতীয় শর্ত। তাই নামাজ এবং দোয়া দুইটা একসাথে করলে সবচেয়ে ভালো হয়। এবং নামাজের পরে সবসময় আমলগুলো করার চেষ্টা করবেন। আর তাওবা আস্তাগফিরুল্লাহ অজু ছাড়া, অজু সহ, অথবা নামাজ পড়তেছেন না এরকম সময়েও তাওবা আস্তাগফিরুল্লাহ পড়া যায়। তো এই আমলগুলোর মধ্যে কিছু আমল আমি এই যে দেখিয়ে দিচ্ছি, যেমন সুবহানাল্লাহ 100 বার পড়তে হয়, আলহামদুলিল্লাহ 100 বার পড়তে হয়, লা ইলাহা ইল্লাল্লাহু 100 বার পড়তে হয়, তারপরে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটা পড়তে হয় 100 বার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটাও পড়তে হয় 100 বার। তো এই ছোট্ট দোয়াগুলো যারা পড়তে চান তারা আমি স্ক্রিনশটে আমার ডায়েরি থেকেও দিয়ে দিলাম, আবার মুখে বলেও দিলাম। তো আশা করি দেখা যাক আমার এই কথাগুলো কার ভালো লাগে। কে আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, একটু কমেন্ট করে জানিয়ে যাবেন যে আদৌ আমার এই লেখাগুলো কিংবা হাদিস কিংবা কোরআনের ভিতরে আছে না আমি বানিয়ে বলছি, একটু কমেন্টস করে বলে যাবেন ইনশাআল্লাহ। বেশি করে শেয়ার করবেন। আল্লাহর কালামকে শেয়ার করবেন না তো নাচ গান শেয়ার করবেন, আল্লাহ ওই হাতকে উল্টিয়ে রাখবে। তা আল্লাহর কালামের উপরে হাত লাগান, আল্লাহ তাআলা আপনাদের উপরে হাত লাগাবে ইনশাআল্লাহ। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। যে যেখানে থাকেন সুস্থ থাকেন, ভালো থাকেন, আপনাদের দীর্ঘায়ু ও নেক হায়াত কামনা করি। সবাইকে যেন, সব মুসলিম মুমিন মুত্তাকিনদেরকে যেন আল্লাহ পাক রাব্বুল আলামিন বেশি করে নেক হায়াত দান করে, এবং আলেমদেরকে যেন নেক হায়াত দান করে। কারণ আলেমরা যদি নেক হায়াত না পায় তাহলে আমাদের মতো অধম যেগুলো আছি এগুলো আমরা ঝরে পড়ে যাব। কিছুতেই আমরা কোনো আমল বা শিক্ষা দীক্ষা কোনো কিছুই পাবো না। আর এখানে আরেকটা আয়াত দেখতে পাচ্ছেন আপনারা, এটা 45 নাম্বার আয়াতটা পড়বেন। 45 নাম্বার আয়াতটা হচ্ছে আমলের জন্য,
চেষ্টা করবেন 45 নম্বর আয়াতটা পড়ার জন্য। আমি আয়াত